হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুজাতা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে জানাই ওয়েলকাম। এখন ঘড়িতে বাজে 9টার মতো, আর আমি কিন্তু রেডি হয়ে নিয়েছি আমার বাবার বাড়ি যাওয়ার জন্য। আর এই ড্রেসটা পরে তোমরা কিন্তু গেট রেডি উইথ মি অলরেডি দেখে নিয়েছো। যারা দেখোনি আমার চ্যানেলে গিয়ে প্লিজ দেখে নিও। আর এখানে এসেই দেখো আমি কিন্তু খাওয়ার দাওয়া শুরু করে দিয়েছি। এই ঘুগনিটা কিন্তু আমার মা কিনে রেখেছিল, আর এই তালপাতা চামচটা দিয়েছিল ওর সাথে খাওয়ার জন্য, মানে চামচ দিয়ে ঘুগনিটা খাওয়ার জন্য। আর এই তালপাতার চামচগুলো কিন্তু এখন আর দেখাই যায় না। আমাদের এখানে একটা কাকু বিক্রি করে তালপাতার চামচ দেয়, তো সেই পুরোনো দিনের কথা মনে পড়ে যায়। তো তারপরে এই যে স্প্রাইট ঢালা হয়েছে, স্প্রাইট খাবো। এখন যা গরম, আর এখন তো বৃষ্টি বৃষ্টি হচ্ছে যখন আমি ভিডিওটা আপলোড করছি, কিন্তু আমি যখন গিয়েছিলাম তখন কিন্তু বিশাল গরম ছিল, তার জন্য কিন্তু একটু স্প্রাইট খেয়ে নিচ্ছি। তো চলো এখন স্প্রাইট টাইট খাই। আর এখানে এসে তো আমার কোনো কাজ বাজ নেই, তার জন্য কিন্তু আমি 2 দিনের ভিডিও কিন্তু একদিনে দিচ্ছি। তাও কিন্তু ভিডিওটা অনেক ছোট হয়ে যাচ্ছে, কারণ এখানে আর কিছু শেয়ার করার মতো কিছুই নেই, কারণ শুধু খাওয়া দাওয়া ঘুমানো ওইগুলো তো আর শেয়ার করা যায় না। তো ভিডিও জুড়ে দেখতেই থাকবে যে আমি খাচ্ছি আর ঘুরছি, আর কোনো কাজই নেই। তো তারপরে দেখো আমাদের এই যে টিয়া পাখি আছে একটা, তাকে আমি ডিম ভাজা দিচ্ছি। তো ও কিন্তু ডিম ভাজা খেতে খুবই ভালোবাসে, মানে ডিম ভাজা মাংস ওইসব কিন্তু খেতে খুব ভালোবাসে। আর আগে কিন্তু ও শুধু ধানই খেত যখন প্রথম প্রথম আসছিল আমাদের বাড়িতে, আর এখন দেখো ডিম মাংস সব খাওয়া কিন্তু আমরা শিখিয়ে দিয়েছি অলরেডি। তো তারপরে দেখো এখন কিন্তু দুপুরবেলা হয়ে গেছে, আর আমার মা কিন্তু রান্না করছে এখানে। তো ওই যে গ্যাসটাকে নিচে নামিয়ে রান্না করছিল, কারণ হচ্ছে যে আমার মায়ের ওপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে অনেকটা অসুবিধা হয় গরমের মধ্যে, ওর জন্য কিন্তু ওই গ্যাসটাকে নিচে নামিয়ে রান্না করছিল। তো কিছুদিন পরে কিন্তু গ্যাসটা আবার ওপরে তুলে দেবে, কারণ গ্যাস তো আর নিচে নামিয়ে রান্না করা মানে উচিতই নয়। তারপরে দেখো কিছুক্ষণ পরেই কিন্তু ওই ঝড় চলে এলো। ঝড়টা আসতে কিন্তু একটু পরিবেশটা মানে ঠিকঠাক হলো, এত যে গরম হচ্ছিল। তো বেশিক্ষণ এই ঝড়টা কিন্তু থাকবে না, এরপরে কিন্তু একটু পরে বৃষ্টি চলে আসবে। তো আমি একটু ছাদে আসছিলাম দেখার জন্য। তো আর বৃষ্টি দেখতে তো আমার খুব ভীষণ ভালো লাগে, আর তার জন্য আমি কিন্তু ছাদে এসেছিলাম ঝড়ের হাওয়া খেতে। আর ওই গাছগুলোতে দেখো দেখাচ্ছিলাম যে আম হয়েছে, আর আমগুলো কিন্তু এখনও পাকেনি। তো এখন অলরেডি পেকে গেছে, যখন ভিডিওটা করা হচ্ছিল কিছুদিন আগের, তো তখন আমগুলো পাকেনি, কিন্তু ওই একটা দুটো পেকেছিল। তো তারপরে দেখো সন্ধ্যা হয়ে গেছে, সন্ধে নয় ঠিক বিকেল বিকেল হয়ে গেছে। তো আমি ঘুমিয়ে পড়েছিলাম, তো ঘুম থেকে উঠে একটু তোমাদের সামনে এলাম, আর ওই আয়নায় আমি ঢং করছিলাম একটু। তো আয়নাটাকে একটু পরিষ্কার করতে হবে, তার আগে চলো তোমাদেরকে দেখাই দুটো জিনিস। এই যে একটা হার, যে হাড়ের ডিজাইনটা দেখো কীরকম, এটা কিন্তু অনেকটা পুরনোই ডিজাইন, অনেক দিনই উঠেছে। তো আর একটা সরু চেন, যেটা লকেট দিয়ে পরলে কিন্তু খুব দারুণ লাগবে। এটা কিন্তু আমি এনেছি আমার মায়ের জন্য, আর আমার একটা বোনের জন্য এনেছি। তো কোনটা কার জন্য সেটা তো তোমরা দেখেই বুঝতেই পারছো। তারপরে আর ভিডিও আর শ্যুট করা হয়নি, বললামই তো এখানে কোনো আমার কাজবাজ নেই। তো যেই টুকটাক কাজ করি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো তার পরের দিনে আমি একটু সেলাই করছিলাম। তো আমি কিন্তু মানে ব্লাউজ কাটিং করি, তার জন্য কিন্তু সেলাইটা আমি জানি। ওর জন্য কিন্তু একটা জামা মানে ছিঁড়ে গিয়েছিলো, সেই জামাটা কিন্তু আমি সেলাই করে দিচ্ছিলাম। তো তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। তো আর আমার ব্লাউজ আমি কীরকম বানাই তোমাদের সাথে ডিজাইনগুলো অবশ্যই শেয়ার করব। তো এই ভিডিওতে না হলেও আমি কিন্তু পরের ভিডিওতে শেয়ার করব। তারপরে দেখো ওই দিনে আমরা খেতে বসে গেছি যে ভাত, ডিম ভাজা, আর ওটা হচ্ছে ঝিঙের পোস্ত, আর এটা হচ্ছে লাউ ডাল। তার লাউ ডাল খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তারপরে দেখো সন্ধ্যেবেলা আমার মা পিঠে বানাচ্ছিল, ওই যে সরু চাকলি পিঠে যেটাকে বলে। তো খুব সুন্দর হচ্ছিল। আর আমার মা একটা কি দারুণ বুদ্ধি বের করে দেখো, কাঁটা চামচে আলু দিয়ে ব্রাশ, মানে তেল তো ব্রাশ করতে হয় এটাতে, তেল বা জল যাই হোক। তো আমার মা তেল ব্রাশ তো আমাদের নেই, গ্রাম বাংলার দিকে তো সবাইদের ঘরে ঘরে ব্রাশ তো আর থাকে না, তার জন্য আমার মা একটা ইউনিক বুদ্ধি বের করেছে। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই।